হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে। আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা 2025 সালে নতুন নিয়মে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটি আজকের ভিডিওটিতে দেখিয়ে দেবো। তো গাইজ, যখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে করে আমার চ্যানেলের সকল নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে। চলুন কথা না বলে ভিডিওটি শুরু করা যায়। তো গাইস, লাইন হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেখানে আপনারা ভিডিও, অডিও কল এবং চ্যাটও করতে পারবেন। সেটা এখন কী করবো, সেটা করার জন্য আপনারা প্লে স্টোর থেকে লাইন অ্যাপটি ইনস্টল করে নিন। তো আমি আগে থেকে লাইন অ্যাপটি ইনস্টল করে রেখেছি। তো ইনস্টল করার পর আমি এটাকে ওপেন করব। ওপেন করার পর এরকম একটা অপশন চলে আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছেন লগ ইন নামে অপশন আছে, আর কাছে সাইন আপ নামে অপশন, ঠিক আছে। তো এখন আমি সাইন আপ নামে অপশনে ক্লিক করব। সাইন আপ অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পারবেন যে এখানে কান্ট্রি, আপনার যে কান্ট্রিতে বাস করবেন সেই কান্ট্রি সিলেক্ট করবেন। যেহেতু আমি বাংলাদেশ, আগে থেকে বাংলাদেশ সিলেক্ট করা আছে। আপনার যদি ভারত, পাকিস্তানও, তাহলে সেটা সিলেক্ট করে দেবেন। এবং নিচে আছে কন্টিনিউ উইথ গুগল। তো এখন কি করতে হবে, সিম্পলি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করতে হবে। তো আমি কন্টিনিউ গুগলে ক্লিক করার সাথে সাথে আমার মোবাইলে যতগুলো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সবগুলো এখানে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন সবগুলো এখানে চলে আসছে। তো এখন আমি কি করব, এখন আমি যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে এটা করব। তো আমি এখান থেকে একটা জিমেল অ্যাকাউন্ট নিয়ে নিলাম। জিমেল অ্যাকাউন্ট নিয়ে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা অপশন আছে কন্টিনিউ আজ সাদিয়া আক্তার। তো এটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে কিছু সময় তো এখানে চলে আসে। তো এখানে আমি ধরুন একটা অপশন দিয়ে দিচ্ছি ঠিক আছে। তো তারপর এখানে ছবি দিতে হবে। তো আমি আমার সিলেক্ট ফটো থেকে আমি গ্যালারি থেকে ছবি নিয়ে নিচ্ছি। তো এলো করে দিতে আমি ছবি নিয়ে নিচ্ছি। তো ধরুন আমি এখান থেকে এই যে ছবিটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমি সুন্দর মতন এখানে সিলেক্ট করে নিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর ডান অপশনে ক্লিক করে দিব। ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে যে তীর চিহ্নটা আছে দেখতেই পাচ্ছেন, তীর চিহ্নতে ক্লিক করে দেবেন। তীর চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা একটা স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। আমি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি একটা চিহ্ন দিয়ে এখন কী করবো, ওই তীর চিহ্নতে ক্লিক করতে হবে। আবার সেম পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তো আমি সেম পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো সেম পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর এখানে তীর চিহ্ন আছে, এটাতে আবার ক্লিক করে দিতে হবে। এটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আপনাদের সামনে আর একটা পেজ ওপেন হয়ে যাবে। তো দেখতে পাবেন একটু সময় নেবে। তো সময় নিচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে সময় নিয়ে নিচ্ছে। সায়েন্স অ্যাকাউন্ট ডাটা, ঠিক আছে, ডাটাগুলো কালেক্ট করছে। তো অলরেডি আমার 88% হয়ে গিয়েছে, আর 12% বাকি। তো একটু 1 থেকে 2 মিনিট সর্বোচ্চ সময় নেবে। আর যদি নেট স্পিড দুর্বল থাকে তাহলে 5 থেকে 6 মিনিট সময় নিতে পারে। তো নিয়েছে। তো এখন আমার অ্যাকাউন্টটি অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখানে কি করতে বলেছে, অ্যাড টু কন্ট্যাক্ট। তো কন্ট্যাক্ট চাইলে অ্যাড করতে পারে, আমি ক্যান্সেল করে দিলাম। এখান থেকে আপনারা এই যে চ্যাট করতে পারবেন, এখানে কল করতে পারবেন। তো এখানে অনেক থিম আছে, অফিসিয়াল অ্যাকাউন্ট চাইলে করতে পারবেন। তো এখন 3 ডট অপশনে চলে যাবেন। এই যে সেটিং অপশনে গিয়ে আপনারা আপনার প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর এখানে আপনার স্ট্যাটাস মেসেজ, যে মেসেজটা সেট করে রাখবেন সেই মেসেজটা আপনার সব জায়গায় যাবে। তো আইডি সেট করে দেবেন, বার্থডে সেট, প্রোফাইল অ্যাকাউন্ট কভার, এগুলো সিলেক্ট করে নেবেন। তাহলে এখানে যে কভার ফটো দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে এবং সবার মাঝে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।